লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? কোথা থেকে আনলে মানে? ঝড়জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সে ডেকে আনলে। কিরকম যেন দেখতে। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতেও পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেই জন্যই হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথাই বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুর মরতে বসেছে। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টঙ্ক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক ত্রান্তিক ছিলেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আতমন করে, সেগুলো সব এক মাপের কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস, তাই ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোচা সাপটা চাল। হ্যাঁ বাছেনি, এত ধরনের চাল বাবুরা খায়। ওই 5 ভাগে ভাত হয়? হবে না, বাদাই এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে। নুগে নুগে, আমি বেচতেছি সে চাল। বাদাই এদের চাষ হয়? তা দে বাসিনি, 1 মুঠো চাল দে, গালে ঢেলে জল খাই। বজ্র যেমন আঁচড় কাটতেছে পেটের মধ্যিখানে, সেই কদিন ঘরে রাঁধা ভাত খায়নি। দে বাসিনি, ব্যগ্যতা করি তোর। আরে আরে করো কি উৎসব দাদা, পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা। এদেরকেও বলিহারি ছাই। একটা লোক কদিন খায়নি শুনেছে, আগে চারটি খেতে দে। কি হলো বাছা, হাত চালাও। ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় খিদে লেগেছে মা। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও। ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা? গরিবের গতরেরা সস্তা দেখে। কে মরতিছে? হ্যাঁ বাসিনি, সেকেলের বুড়ো, বাড়ির কর্তা মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাস ঝি। কর্তা মরলে পরে ওকে যদি 7 নাতি না মেরেছি তো আমি বাসিনি নই। সেকেলের বুড়ো মরছে, তার জন্য আবার হোম?
কোথা গেছেলে? একটু বাইরে গেছিলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। খাবার ঘর মুছেছো বাসিনি? সব রান্না তুলতে হবে। মুছেছি। সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো। আমি বাইরে গিয়ে বসবো মা। চ্যান করবে তো করে নাও গিয়ে। এখন চ্যান করবো নি মা, মাথায় জল পড়লি পেট মোটে মানতে চায়নি। বুড়োকে বাঁচিয়ে তুলতে আবার হোম হচ্ছে, ফালতু। কি ফালতু? বেঁচে থেকেও বা কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না? কি কাণ্ড! মাদলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসতো, উৎসবের বউ চুন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কালো জল গড়ায়। ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠাকমা বলতো রন্ন হলো মা নক্কি। কি হে, কাঁদছো কেন? আমারে শুধাইছেন বাবু? হ্যাঁ। আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষও। ও ঠিক আছে, তুমি ভাই ঘুরে এসো। ইস, এই যে সাঁঝবেলা গো। ওঠো ওঠো, কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো নাকি? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো, যাও উঠে যাও এখান থেকে। এখানে কি হয়েছে বাবু? তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও মরলে ও দাদা। তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বলো গো? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। কীর্তন না এলে বেরুনো নেই। কীর্তন কি বলছো? বোনেরা দিদিরা সব আসুক। চন্দন বাটছো কেউ? খাটের টাকা কে নিয়েছো? বাগবাজারে ফোন করেছো? ভদ্রটা দেখে দাও দিকি কেউ। খই ফুল ধুতি সব বস্তর। ওই 3 ছেড়ে হোম ছেড়ে না উঠে যাবে না এই ঘটনা ঘটবে। ও দাদা গো, এ কি হলো গো? এসব কাজে বিঘ্ন পড়লে রক্ষে আছে। বাসিনি, সর্বস্ব রান্না পথে ঢেলে দিয়ে যাস। ঘর দৌড় মুক্ত কর সব। বৌমা যাও না, দাঁড়িয়ে রইলে কেন? সব ভাত ওরা পথে ফেলে দিতে চায়? ধরো দেখি দাদা। এই যে ধরি।
আমাকে দে না বাসিনি, ভারীটা দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছড়াবে, সকালে কাকে ঠোক দেবে। ভাত, বাদার ভাত এখন আমার হাতে। একে একে ফেলে দেব, কাক কুকুরে খাবে। দাদা দাদা, ওষুধ বাড়ির ভাত খেতে নি দাদা। খেতে নি? তুইও যে বামুন হয়েছিস। দাদা বেগতা করি দাদা, তুমি ও ভাত খেও না। কি শান্তি! চুনমুনির মা আমাকে কখনো এমন সুখ দিতে পারেনি। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজটা পেয়ে যাবে একদিন। আছে আর একটা বাদা আছে, সে বাদার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। চুনমুনি রে, তুইও খা। চুনমুনির মা, তুমিও খাও। ছোট খোকা, খা। তোরা সবাই আমার মধ্যে বসে খা। ও, এবারে একটু জল খাই, তারপর আরো ভাত। ভোরের ট্রেনে করে বসে সেই সোজা ক্যানিং যাব, তারপর ভরা পেটে ক্যানিং হয়ে দেশের ঘরে যাব। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবে। সে বাদাটা বড় বাড়ি থেকে যায় অচল হয়ে।